কাকে বলবো ভাই, কষ্টের কথা। আজ তৃণমূল বিএনপির এমন একজন যোদ্ধার সাথে কথা বলবো, যিনি গত জুলাই যুদ্ধে যে সাহসিকতা দেখিয়েছিলেন, সেই সাহসিকতা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। যে ভিডিওটি সারা বাংলাদেশকে আন্দোলিত করেছিল, তারপর স্বাধীনতা এসেছে, নতুন সূর্য এসেছে, কিন্তু কেমন আছে এই বিএনপির তৃণমূল, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। মামুন, প্রথমেই বলবেন যে জুলাই যুদ্ধে আপনার একটি সাহসিকতার ভিডিও সারা বিশ্ববাসী দেখেছে, কি বলবেন আসলে এই যে জীবন দেওয়ার প্রবণতা, এটি কিভাবে আসলো? আমাদের লক্ষ্য একটাই ছিল, দেশকে নতুনভাবে স্বাধীন করানো, নতুন সূর্য দেখানো এবং তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য, এবং এই বাংলাদেশকে আমরা ভালোবেসে নতুনভাবে স্বাধীন করার জন্য নতুন যুবকরা জন্মগ্রহণ করেছি। আমরা ৭১ যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা জুলাই আন্দোলনের সেই যুদ্ধটা আমরা দেখতে পেরেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা গেছে, স্বৈরাচার চলে গেছে। আপনি জুলাই আন্দোলন করেছেন, সারা পৃথিবী আপনাকে চেনে, আপনি সনদ নিতে পারতেন, কোনো সুবিধা নিতে পারতেন, কেন আসলে আপনি সেই সুবিধা দেননি? আসলে জুলাই আন্দোলন করেছি দেশের জন্য, দেশকে ভালোবেসে, দেশকে নতুন সূর্য দেখার লক্ষ্যে। আমরা সনদের জন্য যুদ্ধ করিনি, আমরা দেশকে ভালোবেসে তারেক রহমান ডাক দিয়েছে আমাদেরকে, সেই ভালোবাসায় আমরা যুদ্ধ করেছি। তারেক রহমানের ডাকে আমরা সনদের জন্য যুদ্ধ করিনি। এখন আসলে আপনার সংসার কিভাবে চলছে, কিভাবে আপনি আপনার পরিবার চালাচ্ছেন, কি করেন আপনি? 2010 সাল থেকেই আমি ক্লিনিক জগতে আছি। যে ধকলটা গেছে আমার 17 বছর, সেই ধকলটা এখন দেশ ভালো হওয়ার পরও সেই ধকলটা আমার ফিরিয়ে আনতে পারিনি এই পরিবারের কাছে। আমার মা ইতিমখানায় এক গৃহিণী কাজ করছে, আমার বাবা মেকার, মৌলভীবাজার মেকারি করে। আমি ক্লিনিকে জব করতেছি, 12,000 টাকা স্যালারি পাচ্ছি। অনেক তো ত্যাগ করেছেন, আসলে কি চান দলের কাছে, দলের প্রত্যাশা কি আপনার? দলের কাছে চাওয়া পাওয়া আমাদের কিছুই নাই, শুধু দলের নেতাদের খোঁজখবর নিলে হবে না, কর্মীদেরই খোঁজখবর নিতে হবে। তারেক রহমানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, একদিন তিনি আমাদের ঠিকই মূল্যায়ন করবে এবং খোঁজখবর নিবে। জুলাই যারা আন্দোলন করেছে, অবৈধ বৈধ সবাই সনদ পেয়েছে, ভাতা পাচ্ছে। 17 বছর যে আন্দোলন নাম সংগ্রামে যারা নেতাকর্মী ছিলাম, তাদেরকে একটু আমাদের কিছু মূল্যায়নটা দিলেই হবে। সন্তানকে কিছু দিতে পেরেছেন অথবা পরিবারের জন্য কিছু করতে পেরেছেন এবার? দুঃখের বিষয় ভাই, না বললেই নাই। যতই মনে কষ্ট থাক, সন্তানকে কিন্তু কিছু দিতে হয়। সেই সন্তানকে আমি এইবারকে কিছু দিতে পারি না। সন্তান মুখের দিকে দেখলে চোখের পানি পড়ে আসে। কাউকে বলি না ভাই, মানুষকে বললে আসে ভাই, সবাই ঠাট্টা মারে ভাই। অতএব মনের কষ্ট মনেই রাখা ভালো। কোরবানি তো ভাই অনেক দূর, সেখানে সন্তান একটা কাপড় কিনতে পারেনি, এবার কোরবানি ভাই। ছেলে বলে, বাবা আমরা কোরবানি দেবো না। ছেলে বলি, বাবা সামর্থ্য হইলা আল্লাহ ফেলাবে, এই কথাই বলি, সান্ত্বনা দিয়ে রাখি ভাই। আমার নিজের মা আমার সাথে কথা বলে না ভাই। কাকে বলবো ভাই, কষ্টের কথা। মুখ ছেড়ে দেখার মতো কিছু নাই ভাই, যেখানে মা আর নিজের সন্তান কথা বলে না। টাকা নাই ভাই, কষ্ট, কাউকে বলি না ভাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে অত্যন্ত কষ্টে কিন্তু সৎভাবে জীবনযাপন করছেন বিএনপির এই তৃণমূল। 17 বছর যুদ্ধ করা, জীবনের সবকিছু হারানো এই তৃণমূল কবে মূল্যায়ন পাবে, এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরছে তারা সবাই। মাহবুব সুমন, ৭১, রংপুর।